উরি বাবারি, করছো কি বলো তো? রাগ হয়েছে আঙুলগুলোর উপর রাগ দেখাচ্ছ কেন? এগুলো কি দোষ করি বাবা? কি দোষ করলো রে কে জানে বাবা। আরে বাবা, অবশ্য এমন অত্যাচার সবার অভ্যেসেদের আছে, তবে কিনা তুই যখন আলতুস কি মানুষ তুমি, তখন বলো কেন আঙুলগুলো টেনে দাও। আরে কি মুশকিল, আমি তো আঙুলগুলো টেনে দিতে বলেছি, আমি কি খুলে নিতে বলেছি নাকি? গায়ে মুচ্ছ যাচ্ছে। এবার কি বললে তুমি? ফুল বউয়ের গায়ে মুচ্ছ যাবো কেন? তোমার তো সবেতেই ফুল বউয়ের কথাই মনে পড়বে। ওর নাম একদম করবে না আমার সামনে, বলে দিচ্ছি। হ্যাঁ গো, না মানে বলছি তুমি একদম মেজাজ খারাপ করছো কেন? হ্যাঁ, এরকম একটা সুন্দর বিকেল বেলা কত কিছু হলো বলো দেখি। তোমার তো ভালো লাগবে, তোমার পেয়ারের ফুল বউ তোমার বড় বউয়ের প্রশংসা করে গেল, তোমার সত্যি তো হবেই গো। এই কথাগুলো ফুলের মতো বিচে আঁকায়, একবার সুযোগ পেয়েছে কি লুপে নিল। হ্যাঁ, চারটি কথা শুনিয়ে গেল আমার ছেলের নামে। ভালো হয়েছে, আমার ছেলে যেমন তেমনই ভালো। ও তাতে কি? আমি কি বলতে গেছি ওর ছেলে দোষ গুণের কথা বলতে গেছি? আমি বলতে গেছি ওর ছেলে নিত্যদিন 3 তাসের আড্ডায় যায়? আমি কি বলতে গেছি তার ছেলের এই খারাপ পাড়ায় যাতায়াত স্কুলে যাওয়ার সময় থেকে? তুমি এত সব কথা জানলে কি করে? কি করে আবার? বাবা নকুলেশ্বরের মন্দির তলায় গিয়ে 2 দিন বসো না, সব জানতে পারবে। এই যে একটা কাজের কথা বলেছি তুমি, বুঝলে? অনেকদিন হলো ওই ঠাকুর দেবদার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তা কাল ভাবছি ওই ঠাকুর ঘরে গিয়ে একবার ভালো করে পেন নাম ঠুকে আসবো। করো না, শিব ঠাকুর বিড়মি খাবেন, ভাবেন স্বর্গ থেকে নন্দী ভিঙ্গির কেউ একজন পালিয়েছে। কি বললে তুমি? নন্দী ভিঙ্গি? হ্যাঁ, আমার নাম হচ্ছে গোবিন্দ, জানো তো? আর গোবিন্দ মানে হচ্ছে কেষ্ট ঠাকুর। হ্যাঁ, বিষ্ণু নারায়ণ কত অবতারটা। অবতারই বট। তুমি এক অবতার, তোমার আদরের বড় বউ আর এক অবতার। আমার ছেলেটাও হয়েছে এখন তেমন। উনি ভেবেছিলেন দ্রৌপদীর অবতার তার বউ নাকি? রান্নার প্রতিযোগিতায় পাঠিয়ে দিল বউকে। জানতো না কি হবে। হ্যাঁ, এতগুলো মানুষের সামনে বেইজ্জত হতে হলো। কতবার করে বলেছি ঘরের কথা ঘরে রাখতে হয়, 5 কান করতে নিয়ে। এখন তো শোনাবেই, 5 জনে তো 5 কথা শোনাবে। তোরা হচ্ছে না আমার ছেলেটার উপরে। কি জানি বাবা কি ভূতে ভর করেছিল কে জানে। আমি জানি, কিন্তু বলবো না। গোপন কথা। কি আবার গোপন কথা? ঠিক আছে, বলেই ফেলি। হ্যাঁ শোনো, তোমার ওই ছেলেকে না ভূতেও ধরেনি, কিছুই হয়নি। সে যা যা কিছু করেছে না, সব ওই বড় বৌমার সুখের জন্য করেছে। হ্যাঁ, তোমার মাথাটা যদি একটু ঠান্ডা হয় তাহলে পুরো কথাটা বলি। মাথা আমার বড় ঠান্ডা, তোমার সঙ্গে 33 বছর ধরে সংসার করে। কি গোপন কথাটা কি শুনি? গোপন কথাটা হচ্ছে তুই এখানে কি করছিস? দেখছো না পড়াশোনা করছি। আর তুমি এখানে কি করছো? আমি 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 এখানে আমি ঠোঙা নিতে এসেছি। এখানে ঠোঙা বানানো হয় না। আমি জানি ঠোঙা বানানো হয় না, আর আমি কাগজ নিতে এসেছি। দাঁড়াও, আমি কাগজ বিকেল বেলা দোকানে দিয়ে এসেছি।
ও হ্যাঁ, তাই তো, দোকানে কাগজ ভুলে গিয়েছিলাম, খুচরো নিতে এসেছিলাম, দোকানে শেষ হয়ে গেছে তো। থাক, লাগবে না। আমি যাচ্ছি। আমি যাচ্ছি। একটা কথা ছিল। কি হলো, ডাকলে যে? ও, আবার আমাকে নিয়ে হাসবে বলে? মোটেই না। কি কথা? নিশিত, আমার মনে হয় তোমার মাকে সবটা বলে দেওয়া উচিত। কি বলে তো? এই যে এই এতগুলো দিন তুমি যা যা করেছো, নিশিত, তোমার ব্যবহার আমাকে কষ্ট দিয়েছে একভাবে, তবে মাকে হয়তো আরো অনেক বেশি কষ্ট দিয়েছে সবটা। তোমাকে বদলে যেতে দেখে যদি আমার এত কষ্ট লাগে, তাহলে মা কতটা কষ্ট পেয়েছে বলো তো? নিশিত, তোমার আমার সম্পর্ক আজ থেকে আবার নতুন করে শুরু হলো। এই শুরুর মুহূর্তে কোনো মিথ্যের ছায়া রেখে দেওয়াটা ঠিক হবে না। কি হলো, বলবে তো মাকে? আরে হাসছো কেন? দুটো মানুষ যখন একই সঙ্গে একই রকম ভাবে, তখন তাকে কি বলে তাই ভাবছিলাম। মানে? মানে মানে আমি তোমাকে ঠিক এই কথাটাই বলতে এসেছিলাম। ও, শুধু এই কথাটাই বলতে এসেছিলে? হ্যাঁ, তাই তো? না, মানে তোমাকে একটু না, মানে তোমার সাথে একটু দেখা করতে। দেখা করতে না, মানে ওই তোমার যদি কিছু দরকার লাগে, মানে তোমার যদি কিছু দরকার হয় সেটা জানতে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। এবার বুঝলে তো যে তোমার ছেলে কেন এত সব কাণ্ড ঘটালো? হ্যাঁ, হ্যাঁ, বাপ রে বাপ। হ্যাঁ, কি গো, কি হলো গো? থমথমে মুখ করে বসে আছো কেন? কি হলো? তার মানে তোমার ছেলে এত কাণ্ড ঘটিয়েছে শুধু বইয়ের সুখের জন্য? মাকে এত কাঁদিয়েছে বউকে সুখী করবার জন্য? আমার কথাটা একটু ভালো করে শোনো না। সবটা না বুঝে রাগারাগি শুরু করে। কাকে কি বোঝাচ্ছ তুমি? এখনই আমার সঙ্গে তার তো বোঝাপড়া করতে হবে, তাকে তো বলতে হবে সে তার মায়ের সঙ্গে কেন এমনটা করলো।